হ্যালো স্টুডেন্টস, আমাদের আজকের টপিকটা হলো রিলেশনশিপ অফ ফুড টু বডি। মানে ফুডের আমাদের বডিতে যে মেন ফাংশন আছে বা ফুডের যে মেন এফেক্ট টু আওয়ার বডি বা ফুডের যে রিলেশনশিপ, মানে ফুড নেওয়ার ফলে আমাদের বডিতে কী চেঞ্জেস হয় সেটাই আমরা আজকে পড়বো বা এটার রিলেশনটা কি সেটা জানবো। ঠিক আছে, তাহলে দেখো কিছু সাবহেডিং করা আছে, যেমন ফুড গিভস আস হিট অ্যান্ড এনার্জি ফর অ্যাক্টিভিটি। আমরা সবাই জানি যে ফুড থেকে আমরা এনার্জি পাই এবং যে হিট প্রোডাকশন হয় সেটা কিন্তু আমাদের কি করে, অ্যাক্টিভ থাকতে সাহায্য করে। তার ফলে কি আমরা কোনো অ্যাক্টিভিটি করতে পারি, প্লে করতে পারি, যে কোনো আমরা যে অ্যাক্টিভ থাকি সেগুলো কিন্তু ফুডের মাধ্যমেই হয়। ঠিক আছে, নেক্সট, ফুড হেল্পস আস ইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। মানে বুঝতেই পারছো, ফুডের যে এন্ড প্রোডাক্ট বা ফুড অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করছে যে আমাদের গ্রোথ বা বেড়ে ওঠা এবং বডির যে চেঞ্জেসগুলো সেগুলোকে ডেভেলপ করতে এবং ডেভেলপ করার পর সেগুলো মেনটেনেন্স করতে কিন্তু হেল্প করছে। নেক্সট, ফুড রিপেয়ার্স দ্য বডি। তার মানে যদি কখনো কোনো বডিতে কোনো ড্যামেজ হলো, কোনো রিপেয়ারমেন্টের দরকার, ড্যামেজ বলতে যে কোনো সার্জিক্যাল প্রসিডিওর হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বডি রিপেয়ার করতে ফুড আমাদের হেল্প করে। নেক্সট, ফুড সাপ্লাইজ মেটেরিয়ালস ফর রেগুলেশন আর কন্ট্রোল বডি প্রসেসেস। আমরা জানি হোমিওস্ট্যাসিস আমাদের নর্মাল প্রসেস, তো সেক্ষেত্রে যখন আমাদের কিছু এক্সট্রা কেয়ার দরকার বডির জন্যে, কোনো এক্সট্রা প্রোটেকশন দরকার, তখন কিন্তু ফুড আমাদের সেই মেটেরিয়ালগুলো সাপ্লাই করে। ঠিক আছে, অ্যান্ড ইটস প্রোটেক্টস আওয়ার বডি। তাহলে আমরা জানি ফুড থেকে কিন্তু আমরা ইমিউনিটি পাওয়ারও পাই। আমাদের যে কম্পোনেন্টগুলো, যে ভিটামিন বা যে মিনারেল আমাদের দরকার বডিকে প্রোটেকশনে রাখার জন্য, আমরা কিন্তু সেই নিউট্রিয়েন্টগুলোও আমরা মানে বডিতে সে ফুডের মাধ্যমেই পাই। ঠিক আছে, তাহলে মোটামুটি এগুলো হলো রিলেশনশিপ অফ ফুড টু বডিজ মেন ফাংশন। ঠিক আছে, নেক্সট, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং নিউট্রিশনাল স্ট্যাটাস। মানে এবার আমরা দেখব যে এই যে আমাদের নিউট্রিশনাল স্ট্যাটাস, যে হেলদি বা খুব স্লিম আমরা দেখি বা ওবেস দেখি, তাহলে এই যে স্ট্যাটাস নিউট্রিশনাল বা ম্যাল নিউট্রিশন, এই যে স্ট্যাটাসগুলো ডিফারেন্ট টাইপ অফ স্ট্যাটাস দেখি, সেটা কোন কোন ফ্যাক্টরের জন্য আমরা দেখতে পারি। এটা আমাদের জানা এই কারণে দরকার, কেননা আমরা হসপিটালে, বিভিন্ন হসপিটাল বা কমিউনিটি বলো, সেখানে কিন্তু বিভিন্ন টাইপের পেশেন্ট পাবো, বিভিন্ন ধরনের কন্ডিশন পাবো, যেগুলোতে আমাদের নিউট্রিশনাল স্ট্যাটাস মেনটেন করতে হয় এবং মেনটেন করাটা ম্যান্ডেটারি। সেই জন্যে আমাদের এই ফ্যাক্টরগুলো জানা খুব জরুরি। ফার্স্ট কি আসছে, এজ। যেমন আমরা জানি যে চিলড্রেনদের ক্ষেত্রে কি হয়, মেটাবলিক রেট কিন্তু বেশি থাকে। ঠিক আছে, কেননা তাদের বেশি এনার্জি দরকার বা লাগে, মানে তাদের একটা গ্রোয়িং এজ, সেই জন্য কিন্তু তাদের আমাদের নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বা ফুডিং সেগুলো কিন্তু অ্যাডিকুয়েট অ্যামাউন্টে দিতে হবে। ঠিক আছে, তাদের গ্রোথ বা মেনটেনেন্সের জন্য। নেক্সট, সেক্স। মানে এখানে বলতে চাইছি মেন রিকোয়ার মোর এনার্জি। তার মানে কি, আমরা জানি মেন তাদের বডি বিল্ড, তাদের অ্যাক্টিভিটি লেভেল কিন্তু ডিফারেন্ট হয় দ্যান ফিমেল। তাহলে সেক্ষেত্রে তাদের এনার্জি লেভেলটা বেশি দরকার, সেটার জন্য আমাদের কিন্তু নিউট্রিশনাল স্ট্যাটাস মেনটেন করতেও আমাদের মেলের ক্ষেত্রে মানে নিউট্রিশনাল স্ট্যাটাসটা আমাদের বেশি করে মাথায় রাখতে হবে মেলের ক্ষেত্রে। মানে আমি যে অ্যামাউন্টে এনার্জি বা ফুড বা নিউট্রিশনাল ভ্যালু একজন ফিমেলকে দেব, তার থেকে কিন্তু একটা মেল পেশেন্টকে আমার নিউট্রিশনাল স্ট্যাটাস বা ফুড ভ্যালু আমাকে আরও বেশি মেনটেন করতে হবে। ঠিক আছে, নেক্সট, অ্যামাউন্ট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি।
মানে যে পরিমাণে কাজ করছে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে লেভেলের করছে সেই লেভেল অনুযায়ী কিন্তু আমার এনার্জি দরকার। যেমন যে মেশিন যতক্ষণ চলবে, তুমি যদি একটা মেশিনে 1 লিটার তেল দাও, সেটা যতটুকু চলবে, কিন্তু সে মেশিনটা হয়তো সারা দিন রান করছে, তাহলে তাকে আরও বেশি অয়েল দিতে হবে। সেই রকম যে মানুষের অ্যাক্টিভিটি লেভেল যেমন, তাকে সেই অনুযায়ী কিন্তু ফুড বা নিউট্রিশন বা এনার্জি দিতে হবে। নেক্সট, হাইট অ্যান্ড বডি বিল্ড। আমরা এটা এতক্ষণে বুঝে গেছি যে যার বডি বিল্ড যেমন হবে, যদি লার্জার বডি বিল্ড হয়, তার কিন্তু নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটাও কিন্তু বেশি হবে। এটা বুঝে গেছো আশা করি। নেক্সট, প্রেগন্যান্সিতে আমরা জানি এখানে কি হয়, ফিটাসের র্যাপিড গ্রোথ হয়। তাহলে সেই গ্রোয়িং টাইমে কিন্তু মায়ের নিউট্রিশনাল স্ট্যাটাস, নিউট্রিশনাল রিকোয়ারমেন্টও টোটালি বেড়ে যায়, সেই জন্যে বা চেঞ্জ হয়ে যায়। সেই জন্যে কিন্তু আমাদের সেই অনুযায়ী নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। তাহলে এগুলো কিন্তু টোটালি এক একটা ফ্যাক্টার্স নিউট্রিশনাল স্ট্যাটাসের, আমি কিভাবে মেনটেন করব সেটা। আর কি, ল্যাকটেশনের ক্ষেত্রেও কি হচ্ছে, যেহেতু মায়ের ব্রেস্ট ফিডিং করছে বাচ্চা, সেক্ষেত্রে মায়ের কিন্তু এক্সট্রা এনার্জি বা ক্যালোরি দরকার, এবং মাকে সবসময় খেয়াল রাখতে হবে যাতে তার ডিহাইড্রেশন না হয়। তাহলে মোটামুটি বোঝা গেল নিউট্রিশনের ক্ষেত্রে আমাদের যে মেইন ফ্যাক্টর সেগুলো হচ্ছে এজ, সেক্স, অ্যামাউন্ট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাইট অ্যান্ড বডি বিল্ড, প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেশন পিরিয়ড। ঠিক আছে, দেখো এখানে ছোট্ট করে একটা মডেলের মাধ্যমে বোঝানো হয়েছে যে আমরা নিউট্রিশনাল স্ট্যাটাসের সঙ্গে এজিং প্রসেসের কী রিলেশন সেটা বোঝাতে। ফার্স্ট আছে নিউট্রিশন। তাহলে কি, আমি অনেক সময় হয় আমার চয়েস অনুযায়ী খেতে পারি, সেই অনুযায়ী হয়তো দেখা গেল তার নিউট্রিশনাল ডেফিসিট হচ্ছে, তাহলে তখন আমাকে কী করতে হবে, সেই অনুযায়ী আমাকে সাপ্লিমেন্ট নিতে হবে। ঠিক আছে, মেন্টাল হেলথ স্ট্যাটাস, যে পেশেন্ট হয়তো খাচ্ছে না, খেতে চাইছে না বা সেটা পছন্দ করছে না, তখন কিন্তু আমাকে সেই অনুযায়ী যে ফুডটা দিলে তার ডেলি রিকোয়ারমেন্ট ফুলফিল হবে সেটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। জেন্ডার, আশা করি জেন্ডার বুঝে গেছো, আর বললাম না, রিপিট করলাম না। কগনিশন, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, ফিজিক্যাল ফাংশনাল স্ট্যাটাস মানে অ্যাক্টিভিটি, এজ। দেখো যে ফুডটা আমরা যে এজে যতটা কনজিউম করে টলারেট করতে পারবো, সেটা কিন্তু আমাদের যত অ্যাডভান্স এজের দিকে যাবে তত কিন্তু আমরা সেটাকে ততটা বেশিও টলারেট করতে পারবো না বা আমাদের রিকোয়ারমেন্ট থাকে না। সেই জন্যে বডি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের সবসময় নিউট্রিশনটাকে অ্যাকসেপ্ট করতে হবে বা কনজিউম করতে হবে। ঠিক আছে, আশা করি মোটামুটি বোঝা গেছে। নেক্সট, ফ্যাক্টরস অ্যাফেক্টিং নিউট্রিশন ইন সিকনেস। এটা আমরা এতক্ষণ যেটা পড়লাম সেটা হচ্ছে আমাদের মানে নর্মালি আমাদের বডিতে নিউট্রিশনের কি রিলেশন বা কোন কোন ফ্যাক্টরের জন্য নিউট্রিশন আমরা বেশি নেব বা অ্যাডিকুয়েট অ্যামাউন্ট নেব, কোন কোন ফ্যাক্টর বা কোন কোন সময়ে। এবার আমরা যেটা পড়ছি যে সিকনেস, মানুষ অসুস্থ হলে নিউট্রিশনের উপর কী এফেক্ট পড়ে, মানে তার ডেলি রিকোয়ারমেন্টের উপর কী এফেক্ট পড়তে পারে। তার মধ্যে দেখো মেন 3টে সাবহেডিং আছে। কী আছে, কজ অফ রিডিউসড ইনটেক অফ ফুড, পুয়ার অ্যাবজর্পশন অফ ফুড অ্যান্ড অ্যাডিশনাল ডিমান্ড অফ নিউট্রিয়েন্টস। তাহলে মেনলি আমরা পাচ্ছি 3টে ফ্যাক্টর। তাহলে সেখানে হলো ফার্স্ট আসছে কজ অফ রিডিউসড ইনটেক অফ ফুড, কেন আমাদের ফুড ইনটেক কমে যায়। দেখো, ল্যাক অফ অ্যাপিটাইট রেজাল্টিং ফ্রম, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তাহলে সেটা কী কারণে হতে পারে, তুমি পেশেন্টকে বললে না খেতে ইচ্ছা করছে না, তাহলে সেটা কী কী কারণে হতে পারে সেটা যদি নার্স না জানে তাহলে কিন্তু নিউট্রিশনাল ফুলফিলমেন্ট হওয়াটা খুব মুশকিল। সেই জন্য নার্সকে কিন্তু জানতে হবে। যেমন ধরো রেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটিস, সারাদিন সে বেড রিডেন হয়ে আছে, পেট থেকে মানে অ্যাম্বুলেশন স্টপ হয়ে গেছে, অ্যাম্বুলেটরি মুভমেন্ট নেই। ঠিক আছে, বেড রিডেন মানেই কিন্তু সে মানে টোটালি আনকনশাস, এই কনসেপ্ট থেকে ভুলে যাও। বেড রিডেন অন্য কারণেও হতে পারে, কোনো ট্রাকশন পেশেন্ট বা
তার মুভমেন্ট রেস্ট্রিক্টেড করা হয়েছে তার কোনো পার্টিকুলার রিজনের জন্য, সেইগুলো কিন্তু সবসময় মাথায় রাখবে। তাহলে কি অ্যাক্টিভিটি রেস্ট্রিক্টেড করা হয়েছে। নেক্সট, অ্যাংজাইটি ফিয়ার ডিউ টু ইলনেস, মানে তার মন খারাপ কেন, তার হঠাৎ হয়তো কোনো এমন সেডেন ইলনেসের কথা শুনেছে, সেই জন্যে তার থেকে খেতে চাইছে না। পেন অ্যান্ড ডিসকমফোর্ট ডিউ টু ইলনেস, মানে পেনের লেভেলটা এমন লেভেলে পৌঁছে গেছে, সে কিন্তু ডায়েটারি যে ইনটেক করার ক্যাপাবিলিটি বা ইচ্ছে সেটা কিন্তু নেই বা কমে গেছে। নেক্সট, কনসিস্টেন্ট নশিয়া ভমিটিং ডিউ টু ইলনেস, আমরা এটা জানি যে নশিয়া ভমিটিং যদি হয়, রিগার্জিটেশন যদি হয়, আমাদের খেতে ইচ্ছে করবে না, কারণ খেলেই আমরা জানি ভমিটিং হলেও হতে পারে, সেই কারণ সেটাও কিন্তু একটা মেইন কারণ। নেক্সট, অ্যাবসেন্স অফ ফ্যামিলি এনভায়রনমেন্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, মানে কি আমরা জানি হসপিটালটা আমাদের কারোর বাড়ি নয়, সেই জন্যে অনেক সময় আমাদের ফুড ইনটেক করতেও আর কি হেজিটেশন হয়, সেই সব কারণের জন্যও কিন্তু অনেক সময় ফুড ইনটেক কমে যায়। আনপ্লেজেন্ট হসপিটাল এনভায়রনমেন্ট অফ নিউট্রিয়েন্টস, এটা বুঝতেই পারছো যে মানে অনেকের প্রাইভেসি দরকার হয় ফুড ইনটেকের সময়, সেই ওয়েদারটা না পাওয়ার কারণে সে কিন্তু নাও খেতে চাইতে পারে। ঠিক আছে। চেঞ্জ টাইমিং ফর মিল, তাহলে বাড়িতে যে টাইমে তার ইউজুয়াল টাইম ছিল, সেটা এখন হসপিটালে আসলে বা হেলথ সেক্টরে আসলে তার ক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টটা বদলে যাবে, কেননা হসপিটালের যে টাইম সেই টাইম অনুযায়ী কিন্তু তাকে ডায়েট ইনটেক করতে হবে। নেক্সট, আনঅ্যাপিলিং ফ্লেভার, টেক্সচার, টেস্ট, অ্যাপিয়ারেন্স অফ ফুড, বুঝতেই পারছো বাড়ির খাবার আমরা কেউ পাবো না বা ক্লায়েন্টরা পাবেন না, সেই জন্য কিন্তু মানে অনেক সময় খেতে ইচ্ছে করে না। আমরা বলি না রাস্তায় কোনো স্ট্রিট ফুড দেখলে, না এটা ভাল লাগছে না কিন্তু ওইটা দেখতে ভাল লাগছে, চলো ওইটা খাই, তার মানে কি তাহলে অ্যাপিয়ারেন্সের উপর ডিপেন্ড করেও কিন্তু তোমার ফুডের যে খাওয়ার ইচ্ছা সেটা কিন্তু আসবে। তো এটাও একটা ফুড ইনটেক রিডিউস হওয়ার মেইন কারণ। টু মাচ অর টু লিটল ফুড, যে যতটা খায় তার থেকে দেখা গেল এতটাই কম দিয়েছে বা এতটাই বেশি হয়ে গেছে বা এমন দেখতে বা অ্যামাউন্টটাই এমন হয়েছে যে রাগ হলো বা মানে ইমোশনালি আপলিফমেন্টের জন্য খেতে চাইছে না, দেখে পছন্দ হয়নি, অ্যামাউন্ট দেখে হতেই পারে। আমরা যখন ডায়েটে গিয়ে দাঁড়াই পেশেন্টের খাবার এলে, তখন তোমরা বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করো না যে এই কারণে পেশেন্ট খেতে চাইলো না। ঠিক আছে, তাহলে সেইগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। আর কি, এফেক্ট অফ সাম ড্রাগস, কিছু ড্রাগস আছে যেগুলো খেলে অনেক সময় মানে অ্যানোরেক্সিয়া হয়, সেটাও আমাদের মাথায় রাখতে হবে যে এই কারণে অ্যানোরেক্সিয়া হয়েছে, তো আমাদেরকে সেই কারণটাকে কিন্তু ট্রিট করতে হবে, তাহলেই আমার ফুড ইনটেক বেড়ে যাবে। নেক্সট, রেস্ট্রিক্টেড অন ফুড অ্যান্ড ফ্লুইড ইনটেক, যেটা আমি খেতে ভালোবাসছি দেখা গেল সেটাই আমার রেস্ট্রিকশন, সেক্ষেত্রে তাহলে আমি খেতে চাইবো না। আমরা হয় না অনেক সময় আমরা রাগ করে বলি ও এটা খেতে পাবো না, আমি খাবো না, যাও। ঠিক আছে, পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু পেশেন্ট হয়তো এরকম করবে না, কিন্তু সেটা কিন্তু হেলথ পার্সোনালকেই আইডেন্টিফাই করতে হবে, মেবি এই কারণে পেশেন্ট না খেতে চাইছে। ঠিক আছে, অ্যাজ এ থেরাপিউটিক মেজার, মানে বুঝতেই পারছো যে তার একটা ওবেস পেশেন্ট, তাকে বলাই হলো এক্সেস ফ্যাট প্রোটিন জাতীয় খাবার হয়তো কিছু দিনের জন্য তাকে রেস্ট্রিক্টেড করা হলো, যেমন অনেকে আছে রেড মিট খেতে ভালোবাসে, তো দেখা গেল বিএমআই এত বেড়ে গেছে যে তাকে কিছু দিনের জন্য প্রোটিন কিছুটা হলেও রেস্ট্রিক্টেড করা হয়েছে, তখন সে খেতে পারবে না। অনেকেই থাকে মাছ ছাড়া খেতে পারবো না, মানে অ্যানিম্যাল প্রোটিন ছাড়া খাবো না, তাহলে সেক্ষেত্রে হয়তো তার মানে একটু খেতে চাইছে না মানসিকতা আসতেই পারে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ফর আন্ডারগোয়িং ডায়াগনস্টিক টেস্ট, কোনো টেস্টে যেতে হবে, তার জন্য হয়তো কিছুদিন ধরে তাকে এই ডায়েটটা স্পেসিফিক ডায়েটে থাকতে হবে, সেক্ষেত্রেও তার খেতে না ইচ্ছা করতে পারে, তাহলে সেটা মাথায় রাখতে হবে। আর কি, বিফোর অ্যান্ড ফলোয়িং সার্জারি, তাহলে আমরা জানি, সিম্পলি ভাবো, আমরা আলট্রাসোনোগ্রাফিতেই দেখেছি যে যদি লোয়ার অ্যাবডোমিনাল ইউএসজি হয় সেক্ষেত্রে আমাদের ফ্লুইড রেস্ট্রিক্টেড থাকে, তারপর কি আমাদের বিফোর ইউএসজি আমাদের ফুল ব্লাডার হতে হচ্ছে। তাহলে দেখো একটা টাইমে তুমি বলছো যে ইনটেক করো না,
আরেকটা টাইমে গিয়ে বলছো এতটাই ইনটেক করো যে তোমার ইউরিনারি আর্চ আসতে হবে। তাহলে দেখো এই বেসিক এইটুকু ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে কেমন বোঝা যাচ্ছে যে ফুড আর ফ্লুইড রেস্ট্রিকশনের যে এক্সাম্পলগুলো। ঠিক আছে, নেক্সট আছে পুয়ার অ্যাবজর্পশন অফ ফুড। যে ফুডটা খাচ্ছে সে অ্যাবজর্ব করতে পারছে না। আমাদের যে আমি বলেছিলাম না, পটি হচ্ছে একটা ফর্ম স্টুল, বাওয়েল যেটা, এটা একটা ফর্ম স্টুল। তো সেটা দেখা গেল সে অ্যাবজর্পশনই হয়নি, তাহলে কি সেই লিকুইড আকারেই সেটা এক্সপেল করবে বা বাউল পাস করবে। সেক্ষেত্রে হতে পারে সেটা কোনো মেডিসিনের জন্য হতে পারে, তার অ্যাবজর্পশন প্রবলেমের জন্যও হতে পারে, বা কোনো ট্রিটমেন্ট প্রসিডিওরের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, নেক্সট additional demand of nutrients will be there where there is increased metabolism। তাহলে সেক্ষেত্রে কোনো মেটাবলিজম বেড়ে গেছে বা কোনো এক্সেস অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট আমাদের অ্যাড করতে হচ্ছে তার ফুড ইনটেকে, সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল আমার ফুড ইনটেকটা ম্যাটার করে। ঠিক আছে, এইগুলো গেল মোটামুটি আমাদের যে এফেক্ট ছিল সেগুলো। এবার আসি যেটা মেইনলি আমাদের এই যে পেশেন্ট হোক বা ক্লায়েন্ট বলো, যারই হোক, তাদের নিউট্রিশনাল নিড নিয়ে আমরা যে এত পড়াশুনো করছি কেন, বা এখানে মেইনলি নার্সেস রোল কী, মানে নার্স কী করবে। দেখো আমরা যে কন্টেন্টগুলো এতক্ষণ ধরে পড়লাম সেগুলো কিন্তু মোটামুটি এই নার্সেস রোলে সব চলে আসবে, কারণ টোটালটাই নার্সের কাজ। অ্যাসেসমেন্ট বা প্ল্যানিং বা কারোর সাথে ডিসকাস করা বা কোনো প্রবলেম হলে ইন্টারপ্রিটেশন করা, টোটালি কিন্তু নার্সের কাজই পড়ছে। এখানে আমরা টোটালটাই একবার জাস্ট সাবহেডিংগুলো পড়ে নেব। ঠিক আছে, তাহলে নার্সেস রোল কি, নিউট্রিশনাল নিড যদি মেনটেন করতে হয় আমাদের মেইন ফাংশনগুলো কী কী। তাহলে ফার্স্ট দেখো নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। তাহলে আমরা যদি কারো নিউট্রিশনাল প্রবলেম দেখি, আমাকে ফার্স্ট অ্যাসেস করতে হবে। কী অ্যাসেস করতে পারি? তার নিউট্রিশনাল স্ট্যাটাস, তার ফিজিক্যাল এক্সামিনেশন, তার রিলিজিয়ান, তার ফুড ইনটেক হিস্ট্রি। তাহলে দেখো বেসিক জিনিসগুলোই হচ্ছে অ্যাসেসমেন্ট। তাহলে সেগুলো কিন্তু আমাকে জেনে নিতে হবে, না হলে আমি তার নিউট্রিশনাল নিড ফুলফিল করার জন্যে আমি কিন্তু প্ল্যানিং করতে পারবো না। যে কোনো টপিকেরই ফার্স্ট আই হ্যাভ টু অ্যাসেস দ্য স্ট্যাটাস অফ দ্য ক্লায়েন্ট। নেক্সট ডায়েটারি প্ল্যানিং। তাহলে বুঝতেই পারছো কেমন পরপর আসছে। তাহলে প্ল্যানিং আমি কি করতে পারি, পেশেন্টের এই যে আমি অ্যাসেসমেন্ট করেছি তার উপর ডিপেন্ড করে কিন্তু আমার প্ল্যানিং হবে। সেটা আমার পেশেন্ট বলেই যে প্ল্যানিং হবে না, তোমাকে কেউ এসে কমিউনিটিতে হেলথ টকও চাইতে পারে, কেউ জানতে চাইতে পারে দিদি দিনে দিনে মোটা হয়ে যাচ্ছি বা রোগা হয়ে যাচ্ছি, দেখুন এত খাওয়াই তাও কেন গায়ে লাগে না। তাহলে কি আমি যদি কজগুলো না জানি, ফ্যাক্টরগুলো না জানি, আমি কিন্তু তাকে হেলথ অ্যাডভাইস দিতে পারবো না। ঠিক আছে, এগুলো তোমরা যত মুখে মুখে বলবে বা ওয়ার্ডে পেশেন্টকে যত এক্সপ্লেন করবে তত কিন্তু এগুলো আর মুখস্থ করতে হবে না, তোমাদের স্পন্টেনিয়াস চলে আসবে। সো প্লিজ গাইজ, তোমরা একটু পেশেন্টের সঙ্গে কথা বলো, হেলথ অ্যাডভাইস দাও, তোমরা যেমন কনফিডেন্ট হবে, ভয় পাবে না, এবং এগুলো মুখস্থ করতে হবে না। এগুলো কেউ মুখস্থ করে না, এগুলো অ্যাজ এ হেলথ পার্সোনেল তোমরা যত বড় হবে তত এগুলো তোমাদের মাথায় ঢুকে যাবে, আর কোনো দিন ভুলবে না। ওকে, এবার প্ল্যানিংয়ের মধ্যে আমাদের কী কী করতে পারি? প্ল্যানিংয়ের মধ্যে হচ্ছে যেমন নিজে প্ল্যান করে দিতে পারি, কোনো ডায়েটিশিয়ানকে সঙ্গে আলোচনা করে আমরা সেগুলো ডিসকাস করতে পারি, তারপর ক্লায়েন্টকে বলতে পারি, বা আমরা কি পেশেন্টকে সরাসরি গাইড করতে পারি, কেননা আমরা তো নিউট্রিশন পড়ছি না। ঠিক আছে, নেক্সট ইন্টারপ্রিটেশন অফ প্রেসক্রাইব ডায়েট। তাহলে কি দেখা গেল, পেশেন্ট এসে বলছে দেখুন না দিদিমণি, ড্যাশ বলে ডায়েট লিখেছে, এটা কি দোকানে কিনতে পাওয়া যায়? বাবু তুমি যদি না জানো যে ড্যাশ ডায়েট মানে কি, তাহলে তো তুমি পেশেন্টকে বলতে পারবে না। তাহলে ড্যাশ মানে DASH, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, মানে কোন কোন ফুডগুলো খেলে আমি হাইপার টেনশনটাকে স্টপ করতে পারবো, প্রিভেন্ট করতে পারবো, দূরে রাখতে পারবো নিজের থেকে। তেমনি কেউ এসে বললো দেখুন না আমাকে রেনাল ডায়েট লিখেছে, এর মানে কি দিদিমণি? তাহলে আমি যদি না জানি তাহলে আমি তাকে গাইড করব কি করে? তাহলে এগুলো কিন্তু আমাকে জানতে হবে, এবং কেন দিয়েছে, এসে যেই তোমাকে বললো যে আমাকে দেখুন না সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট দিয়েছে, এটার মানে কি? আমাকে নুন খেতে বারণ করেছে, তাহলে কি তুমি তখনই বুঝে যাবে যে নুন খেতে বারণ করেছে কেন।
তুমি রিপোর্ট দেখে নিলে এবং তার স্ট্যাটাস দেখে তুমি তাকে এক্সপ্লেন করে দিলে যে এই কারণে আপনার নুন খাওয়াটা বারণ। ওকে, এটাকে বলছি আমরা ইন্টারপ্রিটেশন অফ প্রেসক্রাইব ডায়েট। নেক্সট, হেল্পিং পেশেন্ট টু সিলেক্ট মিল অ্যাজ চয়েস। মানে কি, অনেকে আমরা বলি না, এগুলো আগেকার কনসেপ্ট ছিল, ডায়াবেটিস হয় তাহলে তুমি আর আলু খাবে না, ভাত খাবে না, রুটি খাবে না। এখন এই কনসেপ্ট পাল্টে গেছে, এখন পেশেন্ট সব খাবে, কিন্তু আমার যেটা অ্যামাউন্ট ছিল, ডিজায়ার্ড অ্যামাউন্ট, আমি সেটা তখন আমি কিন্তু তার পার্ট থেকে একটু কমিয়ে দেব। যে অনুযায়ী আমি এক্সেস এই ফুডটা খেলাম, সেটা কিন্তু আমি যখন রিপেয়ারে যাচ্ছি বা ম্যানেজমেন্টে যাচ্ছি তখন কিন্তু সেই ফুডটা একটু আমাকে অল্টারেশন করে নিতে হবে বা কমিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমি পেশেন্টকে এটা যেমন করতে হেল্প করব, তেমনি সে হয়তো মানুষটা ডায়াবেটিক পেশেন্ট কিন্তু মিষ্টি খেতে ভালোবাসে, তাহলে আমি কি করতে পারি, হেল্প করতে পারি, ঠিক আছে তুমি মিষ্টি খেতে সারা সপ্তাহ না খেয়ে সপ্তাহে একদিন খাও, ঠিক আছে, এইভাবে করতে পারি। আবার আরেকটা কি হলো, ঠিক আছে তুমি রোজ রসগোল্লা খাবে, তাহলে তুমি বেকড রসগোল্লা খাও, বা উইদাউট সুগার যে মিষ্টি আছে তুমি সেটা খেতে পারো। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু তার ডায়েটটাকে অল্টার করে দিতে পারি। ঠিক আছে, নেক্সট, প্রিপেয়ারিং দ্য পেশেন্ট ফর মিল। মানে কাউকে ডায়েট দেওয়ার আগে তাকে একটু তৈরি করা, রেডি করা, যে খেতে চাইছে না তাকে ডায়েটের এনভায়রনমেন্টটা রেডি করে দেওয়া। যেমন আমরা দেখো না, দুপুরবেলা হলে আমরা যেমন খেতে বসার আগে একটা এনভায়রনমেন্ট থাকে যে থালা বাসন ধোয়া, বা এই জায়গায় বসে খেতে হবে, 12টা বেজেছে তাহলে আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, এই যে একটা প্রিপারেশন, জায়গাটা পরিষ্কার করা, কোনো ওডার ফ্রি রাখা, এরকম এগুলোকে বলা হচ্ছে। সেটা বাড়ি হলেও যেরকম, হসপিটাল সেট আপ হলেও তাই। সেই টাইমে নিশ্চয়ই ওয়ার্ড বয় সুইপিং করবে না, এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট, প্রিপেয়ারিং এনভায়রনমেন্ট ফর মেল, মোটামুটি সেমই বললাম। নেক্সট, অ্যাসিস্ট পেশেন্ট টেকিং মিল। মানে পেশেন্ট যখন হয়তো একটু অ্যাসিস্ট করতে হবে তোমাকে, একটু চামচটা তুমি এগিয়ে দিলে বা প্লেটটা এগিয়ে দিলে, হয়তো তার জন্য খেতে পেলো। অনেক সময় এরকম আমার এক্সপেরিয়েন্স আছে, ফুড টেবিলটা এতটাই দূরে ছিল বলে পেশেন্ট কিন্তু খেতে পারেনি সেই রাতে। তারপর যখন তার কাছে রাউন্ডে গিয়ে আমি ফুড টেবিলটা এগিয়ে দিই, তখন সে বলছে যে আমি তো কাউকে পাইনি যে খাবার টেবিলটা একটু এগিয়ে নেব, আমি নামতে পারিনি বলে খেতে পারিনি। তাহলে কি, এই যে খাবারটা দেওয়া হয়েছে টেবিলের উপর, আরে টেবিলটা এগিয়ে তো পেশেন্টের কাছে অবধি দিতে হবে, তাকে রিচ করাতে হবে, তাহলে কি সে খাবারটা পেলো, খাবারটা খেলো, এটাকে বলছি। ঠিক আছে, অ্যাসিস্ট করা, জলের বোতলটা একটু এগিয়ে দিলে, এগুলো খাওয়া হয়ে গেলে খাবার টেবিলটা সরিয়ে দিলে, এরকম। মোটিভেটিং দেন পেশেন্ট টু অ্যাকসেপ্ট দ্য ডায়েট। তাহলে কি দেখো, পরপর পয়েন্ট করে আসছে, তুমি এনভায়রনমেন্ট প্রিপারেশন করলে, তার আগে মিল প্রিপেয়ার করলে, তারপরে এনভায়রনমেন্ট প্রিপারেশন করলে, পেশেন্টকে অ্যাসিস্ট করলে যে এবার খাবারটা খান, মোটিভেট করলে ভালো করে চিবিয়ে খান, ভালোবেসে খাবারটা খান। দেখবে অনেক সময় হয় আমরা যখন অনিচ্ছা সত্ত্বে খাই আমাদের একটু অস্বস্তি হয় না, কিন্তু পেশেন্ট যদি ভালোবেসে খাবারটা খায়, বা আমরা সবাই নর্মাল মানুষের ক্ষেত্রেও নর্মাল কন্ডিশনে, তখন কিন্তু খাবারটা ডাইজেস্ট করতেও সুবিধা হয় বা হেল্প হয়। নেক্সট, অবজার্ভিং, লিসনিং, ইভ্যালুয়েটিং স্পেসিফিক প্রবলেম অফ দ্য পেশেন্ট। তাহলে পেশেন্টকে তুমি বুঝিয়ে খাবারটা খাওয়ানো শুরু করলে, কিন্তু সাডেনলি দেখলে যে কিছু একটা তার প্রবলেম হচ্ছে, তাহলে কি সেটা তুমি যদি অবজার্ভ করো তাকে খেতে, তাহলেই তুমি বুঝতে পারবে এবং সেটা রিপোর্ট করতে পারবে যে হ্যাঁ আমি পেশেন্টকে দেখেছি, পেশেন্ট ফুড ইনটেক করতে চেয়েছে কিন্তু সে খেতে পারছে না এই কারণে। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি আমার ডায়েটারি যে নার্সেস মেন রোলগুলো। নেক্সট, এবার আসি রিপোর্টিং এনি ডায়েটারি ইস্যু। তাহলে তুমি যে ইস্যুগুলো পেলে, এবার তাকে রিপোর্ট করো যে এই কারণে পেশেন্ট খেতে পারেনি, তাহলে সেই কজগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে বা দূরে সরাতে হবে। ঠিক আছে, এবং সব সময় পেশেন্ট কতটা খেয়েছে অ্যামাউন্ট আমাকে রেকর্ড করতে হবে। হেলথ এডুকেশন দিতে হবে, কেন ডায়েট ম্যানেজমেন্ট ইজ ম্যান্ডেটরি ফর এ পারসনস লাইফ বা ফর এ পেশেন্টস লাইফ। ঠিক আছে, তাহলে কি একটা পেশেন্ট যদি আমার ডায়েটটা খায়, তাহলে আমি বুঝতে পারলাম যে তার গ্রোথে হেল্প হলো, তার যে রিপেয়ারমেন্ট ছিল সেটা মেনটেন হলো। এইভাবে কিন্তু আমরা নার্সেস রোলটা মিট আপ করতে পারি।
তাহলে এই গেল আমাদের মোটামুটি নার্সেস রোল ইন মিটিং পেশেন্টস নিউট্রিশনাল নিড। ওকে, বাই।